এই নিন আপনার লুঙ্গি, আম্মু দিয়েছে। আরিশ অবাক হয়ে ফোনটা পাশে রেখে আরুর কাছে গিয়ে বলল, হোয়াট, লুঙ্গি? এটা কে পরবে? কেন আপনি? আমাকে কখনো লুঙ্গি পরতে দেখেছো যে এটা আনলে? আরু কাচুমাচু মুখ করে নাটকী ভঙ্গিতে বলল, আমি কি শখ করে এনেছি নাকি? আম্মু দিয়েছে। আর এটাও বলেছে যে লুঙ্গি না পরে থাকতে পারলে আপনাকে বাসায় যেতে হবে। আরুর বলা শেষের কথাটাই আরিশের খটকা লাগলো। বোঝা সারা যে আসল কাহিনী কি। আরিশ যাতে লুঙ্গি না পরতে পেরে বাসায় চলে যায় সেই কারণে আরু কথাটা বলেছে। আরিশও এবার উল্টো চাল দিতে বলল, তোমার কয়েকটা ফ্রেন্ড আছে না, কলেজের ফ্রেন্ড, যারা তোমার আর সানার কমন ফ্রেন্ড। আরু বাঁকা চোখে তাকিয়ে বলল, তো আমার সাথে তাদের পরিচয় করাবে না? আমি তোমার হাজবেন্ড বলে কথা। আরু রেগে বলল, আপনাকে আমি আমার হাজব্যান্ড মানি না। আপনি অভদ্র, আর ওরা বড্ড লুচু আর গায়ে পড়া স্বভাবের। আরিশ চোখ টিপ মেরে বলল। কি হিংসা হয়? আরু ঘাবড়ে গিয়ে বলল, আজও হিংসা হবে কেন? আর আপনাকে নিয়ে ভেবে ওদের ওপর হিংসা করতে আমার বয়েই গেছে। আরিশ মুচকি হেসে বলল, বেশ, তাহলে আজকে বিকালে ওদেরকে বাসায় আসতে বলো, না হলে ওদেরকে মিট করতে বলো, আমি ট্রিট দেব। আরু যেন আরিশের কথাতে সম্মতি প্রকাশ করতে পারল না। হঠাৎ ওকে ওর ফ্রেন্ডদের সামনে যেতে চাইছে, ব্যাপারটা একটু সন্দেহজনক। চুপ করে রইল। আরিশ বলে উঠল, বাই দ্য ওয়ে, আমি কিন্তু এই লুঙ্গি পরেই যাব কফি শপে, আর ওদের সামনে। কথাটা শুনে আর ছোটখাটো হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। অবাক হয়ে বলল, কি মাথা ঠিক আছে আপনার? লুঙ্গি পরে যাবেন মানে ওরা কি ভাববে? আরিশ উদাসীন হয়ে বলল, কে কি ভাবলো, আই ডোন্ট কেয়ার। আর তুমি তো আমাকে হাজবেন্ড বলে মানো না, তাই তোমার লজ্জা লাগার কারণ তো নেই। আর শাশুড়ি আমার ভালোবেসে দিয়েছে, আমি না করি কেন? তোমার লজ্জা লাগবে? আরু বলে উঠল, না, লুঙ্গি পরে যাবেন না, তাহলে আমার আর মান সম্মান থাকবে না। আরিশ আগের মতোই বলল। আমি তো লুঙ্গি পরেই যাব। আরু থতমত খেয়ে বলল, আপনি ওদেরকে বলবেন যে আপনি আমার কাজিন আর আপনি এঙ্গেজড, ওকে? আর পাত্রীর নাম জানতে চাইলে বলবেন না, বুঝেছেন? আরিশ লুঙ্গিটা আরুর হাত থেকে নিয়ে পড়ল। হ্যাঁ, আমি তো চিরকালই সিঙ্গেল। আবরার আরিশ ফর অল। অ্যান্ড হু আর ইউ, আফা? আরু রেগে বলল। ডিভোর্স? আরিশ ওয়াশরুমে দরজা আটকে বলল, কাজিনদের ডিভোর্স হয় না আরু পাখি। উপস, আপনি তো আমার হু আর ইউ, আফা। আরু চেঁচিয়ে বলল। না না না। আরিশ খট করে দরজা আটকে দিল। জানু, জানু। কথাটা বলতে বলতে এক প্রকার নাচতে নাচতে এসে মধু এসে আরুর পাশে এসে বসলো। আরু রীতিমতো ভ্রুকুচকে সোফাতে বসে হেলছে দুলছে আর বিকালের সবকিছু কিভাবে ম্যানেজ করবে ভাবছে। হঠাৎ মধু এসে আরুর কানের কাছে জানু জানু প্রলাপ শুরু করে দিলেই আরু বিরক্ত হলো, তবুও কিছু বলল না। কিন্তু হঠাৎ করে মধু বেসুরে কণ্ঠে যখন বলে উঠল, জানু, আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? কথাটা শুনতেই আরুর বিরক্তির মাত্রাটা আকাশ ছুঁয়ে দাঁড়ালো। মধু এবার আরুর গায়ে রীতিমতো ঢলে পড়তেই আরু গগন বিদারী চিৎকার করে উঠল। এই মেয়ে, হোয়াট আর ইউ ডুইং? কথাটা শুনতেই মধু চমকে উঠল। মধু মেয়েটা বড্ড গায়ে পড়া, সব সময় গায়ে ঢলে ঢলে পড়ে আর অদ্ভুত রকম ব্যবহার করে, যা আরুর একদম পছন্দ না। আর মধুকে অপছন্দ হওয়ার আরও একটি কারণ আছে, যেটা হলো মধু আরিশকে চোখ দিয়ে গিলে খায়। এখনও হয়তো জানে না যে আরিশ এসেছে,
তাই শান্ত আছে। আরিশকে সামনে পেলে যে কি করতো তার ঠিক নেই। মধু চমকে উঠে বলল, অপস মাই ওরিও, তুমি রেগে গেলে কেন? আরও চোখ মুখের অদ্ভুত রকম একটা এক্সপ্রেশন দিয়ে বলল, থামবে তুমি? আর কতবার বলবো যে এসব আদিক্ষেতা করে আমার নাম ডাকবে না। আই হ্যাভ এ কিউট নেম, আরু। আরু। মধু আরুর গাল দুটো টেনে দিয়ে বলল, অপস, আই ফরগেট ইট। তোমার গাল দুটো একদম ক্রিমি ক্রিমি, তাই তো ভালোবেসে ওরিও ডাকে। আরু রেগে গিয়ে বলল। নো মোর ওয়ার্ডস। মধু খানিকটা লজ্জা পেয়ে বলল, মার ডালা, এটা তো আরিশ বলে। আরু রেগে বলল, সে তোমার থেকে বড় মধু। তার সাথে তোমার এজ গ্যাপটা ভুলে যেও না। হি ইজ 24 অ্যান্ড ইউ আর অনলি 17, সো মাইন্ড ইট। ভাইয়া বলবে তাকে। মধু মুখ ভাঙচি এঁটে বলল, অপস, ভাইয়া টাইয়া আমি বলতে পারবো না ওরিও, ওগুলো বড্ড অকওয়ার্ড। আরু মাথা চেপে বসল। ইচ্ছে করছে একটা ধমকে এই মেয়েকে চায়না পাঠিয়ে দিতে, কিন্তু ওর ধমকে তো জোর নেই। আরিশ হলে ঠিক পারত, কারণ আরুর পড়া একটু ভুল হলেই আরিশ মাঝে মাঝে এমন চিৎকার দেয় যে আরও বাংলাদেশের বর্ডার টপকে ইন্ডিয়া চলে আসে। সব কিছু মিলে চিন্তাগুলো এক প্রকার জগা খিচুড়ি হয়ে যাচ্ছে। আর এখন যদি কোনোভাবেই আরিশ মধুর সামনে চলে আসে তো আগুনে ঘি ঢালার মতো কাজটাও হয়ে যাবে। যদিও আরিশ এই মেয়েকে সহ্য করতে পারে না, দূরত্ব বজায় করেই চলে, কিন্তু আরিশ তো আরিশই, কখন কি করে বোঝা যায় না। আরও এবার নিজের রাগটা এক সাইডে রেখে মধুকে বলল, মধু, আমি একটু চিন্তায় আছি। ক্যান ইউ প্লিজ লিভ মি অ্যালোন? মধু বড় একটা হাই তুলে বলল। ওকে। কথাটা শেষ করে উঠতে গেলেই হঠাৎ সিঁড়ি দিয়ে লুঙ্গি পরে আর একটা সাদা টি শার্ট পরে নামছে আরিশ আর বলছে, আরু পাখি, আরু পাখি, শোনো। আরিশকে আসতে দেখে আরও চোখ মুখ খিচে পড়ল। উফ, এবার এই টেপ রেকর্ডারটা আর থামবে না। আরিশকে নামতে দেখে মধু এক প্রকার লাফিয়ে উঠে বলল। আরিশ, আরিশ নামতে নামতে মধুকে দেখে বিড়বিড় করে বলল, শিট মধু, হোয়াট এভার, আব আয়েগা মজা আরু পাখি। কথাটা বলে মুচকি হাসতেই মধু বলে উঠল। কেমন আছো তুমি? আরিশ মুচকি হেসে বলল, তোমাকে দেখে আরো ভালো আছি, পুরো টুই টুই ফিলিংস। আরও আরিশের দিকে সরু চোখে তাকালো। আরিশও আরুর দিকে তাকিয়ে সিঁড়ি থেকে নেমে মধুর কাছে গিয়ে বলল, তুমি তো দিন দিন আরো সুন্দরী হয়ে যাচ্ছ, ব্যাপারটা কি? মধু হালকা ব্লাশ করে বলল, আরে না, তুমিও যে কি বলো না আরিশ। হঠাৎ মধুর আরিশের দিকে তাকাতেই আরিশের লুঙ্গির দিকে নজর যেতেই বলল, হোয়াট ইজ দিস আরিশ, এটা কি পড়েছো তুমি? আরিশও লুঙ্গির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ওহ, এটা এটা তো লুঙ্গি, আমার শাশুড়ি আম্মু স্পেশাল। মধু এবার নাক মুখ কুচকে বলল, রিয়েলি? ফুপি আম্মু তোমাকে এসব পড়তে দিয়েছে? হাউ স্টুপিড। আরও এবার মুখ খুলল। মধু, আই ওয়ান্ট ইউ। আম্মুকে আর ওনাকে দুজনকেই রেসপেক্ট দিয়ে কথা বলো। আরিশ আরুর দিকে তাকিয়ে বলল, চিল আরু পাখি, এত রেগে যাচ্ছ কেন? নো প্রবলেম মধু, তুমি আমাকে আরিশই বলো। তোমার আরও যদি তার হাজবেন্ডকে আরিশ বলতে পারে তাহলে তুমি কেন পারবে না? যতই হোক তুমি ওর মামার মেয়ে, আই মিন কাজিন। কথাটা শুনে মধু মুচকি হাসল। বাট লুঙ্গিটা তোমার সাথে একদম যাচ্ছে না, তুমি এটা চেঞ্জ করো। আরিশর মাথার চুলগুলোকে খানিকটা হাত দিয়ে বুলিয়ে বলল, সরি মধু, তোমার এই কথাটা রাখতে পারলাম না। শাশুড়ি আম্মু দিয়েছে, না বলে রাগ করবে।
তাই না আরু পাখি? আরও রাগী চোখে তাকিয়ে ওখান থেকে উঠে চলে গেল। দুজনের এই আতিক্ষেতাময় কথাবার্তা ওর সহ্য হচ্ছে না। রাগ বিরক্তি ওদের সামনে মূলত প্রকাশ করতে চাইছে না। আরিশকে আলাদা ক্লাস নেবে ও, তাই ওখান থেকে উঠে চলে গেল। যাওয়ার আগে আরিশের দিকে একটা কিলার লুক দিয়ে গেছে, যাতে করে আরিশ মুচকি হাসছে। আরও চলে যেতেই মধু বলল। কথাটা বলতেই আরিশ বুঝল যে এই মেয়ে এবার যখন এমন হ্যাংলামো শুরু করেছে তখন এত সহজে তা কমার নয়। তাই ও সেখান থেকে পালানোর জন্য বলল। ও সো সুইট মধু। কথাটা বলে আরিশ চলে যেতে নিলেই মধু আরিশের হাত ধরতে গেলেই আরিশ লুঙ্গিতে পা বেঁধে পড়ে যেতে নিয়েও সামলে গেল। মধু ব্যতিব্যস্ত হলো, সাথে ভয়ও পেয়ে গেল। মধু আরিশকে ধরতে গেলেই আরিশ সরে গিয়ে বলল। ইটস ওকে, আমার একটু কাজ আছে, আমি আসছি। কথাটা বলে আরিশ গটগট করে চলে গেল। মধু আরও কিছু বলার সুযোগ পেল না। রুমের সামনে আসতেই আরিশের হাঁটার গতি কমে গেল। হাঁপ ছেড়ে বাঁচল আরিশ। আরুকে ডাগাতে গিয়ে মধুর প্যাচালে পড়ে গেল আরিশ। রুমে ঢুকতে গেলেই দেখল দরজাটা হালকা করে খোলা আছে। আরিশ দরজাটা ঠেলে রুমে ঢুকলো। ধীর পায়ে রুমে ঢুকতেই দেখল আরু শুয়ে আছে উপর হয়ে। আরু সাধারণত এভাবে ঘুমায় না কখনো, কারণ ওর পেটে পেইন হয়, তাই ডক্টর এভাবে ঘুমাতে না করেছে। তবে আগে যখন ভীষণ রকম রাগ হতো তখন এভাবে শুয়ে থাকতো, তাতে করে রাগ নাকি অনেকটা কমে যায়। আরিশ বুঝল যে আরু বেশ রেগে আছে। আরিশ রুমে ঢুকলেও আরুর মাঝে কোনো পরিবর্তন নেই। আরও আগের মতো করেই শুয়ে আছে দেখে আরিশ হাঁটছে আর বলছে। মধু ও না একদম বাচ্চা, কেমন জানি সবসময় দুষ্টুমি করে। আসলে ওর ম্যাচুরিটি এখন আসেনি, তাই এমন পাগলামো করে। ওর জন্য তো লুঙ্গিতে পা বেঁধে পড়েই যাচ্ছিলাম। কথাটা বলার পরও আরুর কোনো ভাবভঙ্গির পরিবর্তন নেই দেখে আরিশ বলে উঠল। আরু পাখি। তাও কোনো উত্তর এলো না দেখে এবার আরুর পাশে গিয়ে শুয়ে আরুর কানে কানে ফিসফিসিয়ে বলল। আরু পাখি, এই আরু পাখি, আরু পাখি। আরুর কোনো উত্তর নেই দেখে আরিশ আরুকে ঠিক করে শুইয়ে দিতেই দেখল আরু ঘুমিয়ে পড়েছে। আরিশ মুচকি হেসে আরুর দিকে বেশ ঝুঁকে গেল। আরিশ মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে আরো গভীরভাবে তাকাতেই দেখল আরু চোখের কোণে খানিকটা ভেজা ভেজা, আর চোখের কোণেও স্বল্প মাত্রায় জল জমে আছে, আর পেটে হাত দিয়ে আছে। হয়তো পেটে পেইন হচ্ছিল তাই কাঁদছিল, না হলে মধুকে নিয়ে এত ছোট ছোট বিষয়ে আরও কাঁদে না। মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। আরিশের বুকের মাঝে এক নোনা স্রোত বয়ে গেল। দীর্ঘশ্বাস নিয়ে আরুকে বুকের মাঝে জড়িয়ে নিল। খুব অল্পতেই মেয়েটা রেগে যায় আর খুব অল্পতেই কেঁদে ফেলে। আরিশ আরুর কপালে চুমু দিল। চোখ বন্ধ করলেই 2 মিনিটও লাগে না আরুর ঘুম চলে আসে। আরিশ আরুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর পুরনো সব কথা মনে করার চেষ্টা করছে। আরিশ চোখ বন্ধ করতেই কানে সেই বাচ্চা আরুর কণ্ঠস্বর ভেসে আসলো। কান্নার আওয়াজটা ভেসে আসতেই আরিশ দৌড়ে ছুটে গেল। আরিশ তখন সবে 13 বছর বয়স আর আরুর 8। দৌড়ে গিয়ে দেখলো আরু বসে বসে মাটিতে হাত পা ছড়িয়ে কাঁদছে। গায়ের সাদা ফ্রকটাতে ধুলো লেগে আছে, পায়ের জুতোর বেল্টটা ছেঁড়া, মাথার 2 দিকে দুটো ঝুঁটির একটা নড়বড়ে। আরিশ আরুর কাছে দৌড়ে ছুটে গিয়ে বলল। কি হয়েছে আরু পাখি, তুমি কাঁদছো কেন? আরু কাঁদছে কিন্তু কিছু বলছে না দেখে আরিশ বলল। কি হয়েছে আরু পাখি, বলো। আরুর কান্না থামছে না দেখে আরিশ এবার ধমক দিয়ে বলল। কি করেছে বলো। আরু আরিশের ধমক শুনে বলল। শফিক ভাই আমার হাত ধরে কোথায় টেনে টেনে নিয়ে যাচ্ছিল, আমি যাচ্ছিলাম না, তবুও ভাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিল। আমি কত কাঁদছিলাম আর যেতে চাইছিলাম না বলে। কথাটা বলে আরু আবার কাঁদতে লাগলো। আরিশের রাগ মাথায় চেপে গেছে। যেটুকু শুনেছে তাতে ওর অনেক কিছুই বোঝা হয়ে গেছে যে শফিক কি করতে চাইছিল।
রেগে ধমকে বলল। কি করেছে বলো? আরও ধমক শুনে কেঁপে উঠে বলল। ভাইয়া আমাকে মেরেছে, আমার গালে 5টা চড় মেরেছে, চুলের ঝুঁটি ধরে টেনেছে, আমাকে মেরেছে আরিশ ভাইয়া। কথাটা বলে আরও আবার কাঁদতে লাগলো। আরিশ এবার রেগে ওখান থেকে উঠে যেতে গেলেই আরোর ছোট্ট হাত দুটো আরিশকে থামিয়ে দিয়ে বলল। ভাইয়া তুমি যেও না, না হলে শফিক ভাইয়া তোমাকেও মারবে। আরিশ সেদিন আরুর কথা শোনেনি। ওর আরু পাখির যে ক্ষতি করতে চেয়েছিল তাকে উচিত শিক্ষা দিতে চেয়েছিল ও। আরিশ যেতেই দেখল শফিক নামের 15 বছরের ছেলেটা রাস্তায় আর একটা মেয়েকে টেস করছে। আরিশ গিয়ে ওর মুখ বরাবর পাঞ্চ করতেই শফিক নিচে পড়ে গেল, আর মেয়েটা যেন প্রাণপণে বাঁচতে ছুটে পালালো। আর এদিকে আরু দৌড়ে দৌড়ে ছুটে আসছে আরিশকে থামানোর জন্য। পায়ে ছেঁড়া জুতোর জন্য ঠিক করে দৌড়তেও পারছে না। ক্রমে ক্রমে হোঁচট খাওয়ার উপক্রম। এদিকে শফিক উঠে দাঁড়ালো। আরিশকে শফিক মারতে গেলে আরিশ রাগের চোটে আরও কয়েকটা ঘুষি মারল শফিকের মুখে। কোনো প্রকার কোনো টেকনিক ছাড়াই উড়ুথুরু মারতে লাগলো আরিশ। রাস্তার মাঝে মারপিট হচ্ছে, ফাঁকা রাস্তা, আর দুপুরের দিকে সবাই মূলত ঘুমোচ্ছে, তাই কেউ আটকানোর নেই। আরও আরিশের হাত ধরে টেনে থামানোর জন্য বলল। আরিশ ভাইয়া তুমি আর মেরো না, শফিক ভাইয়া অনেক পচা, আম্মুকে আমি বলে দিব শফিক ভাইয়ার কথা, তুমি ছাড়ো। আরিশ এদিকে ঝোপিক্ষে মারছে, ছেলেটার নাক মুখ কেটে গেছে, আর আরিশ প্রতিটা ঘুষিয়া লাথি মারার সাথে সাথে বলছে। আমার পুতুল বউকে তুই ছুঁয়েছিস? হ্যাঁ, আজ তোকে আমি বাঁচিয়ে রাখবো না। কথাগুলো বলছিল আরিশ। আরও এবার আরিশের হাত ধরে টানতে গেলে আরিশ বলেন। আরু পাখি, সরে যাও এখান থেকে। কথাটা বলে হাতটা ছাড়া মারতেই আরও পড়ে গেল রাস্তার মাঝে। আরিশ শফিককে মারছে। শফিকের একটা হাত ধরে মুচড়ে দিতেই শফিকের একটা হাত ভেঙে গেল। শফিকের আর পাল্টা আঘাত করার ক্ষমতা নেই। হঠাৎ কানে ভেসে আসলো। চিৎকার শুনতেই আরও শফিকের মুখে আর একটা ঘুষি মারতেই শফিকের দাঁত মুখ দিয়ে রক্ত বার হলো। পেছন ঘুরে তাকিয়ে দেখলো আরও মাটিতে পড়ে আছে, ওর সাদা জামা রক্তে লাল হয়ে গেছে। পেছন ঘুরে তাকিয়ে দেখলো একটা বছর 20-র ছেলে দ্রুত সাইকেল নিয়ে পালাচ্ছে। সাইকেলটা সেদিন আরুর পেটের উপর দিয়ে দিয়েছিল। চারিদিকে রক্ত আর রক্ত। আরও মাটিতে শুয়ে কাতরাচ্ছে। বাঁচার আশা ছিল না। চারিদিকে রক্তের ছড়াছড়ি আর আর্তনাদ। কথাগুলো চোখের সামনে ভেসে উঠতেই আরিশ আরুকে শক্ত করে জড়িয়ে ধরল আরিশ। অজান্তেই আরিশের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সেদিনের কথা ভাবলেই আজও আরিশ কেঁপে কেঁপে ওঠে। সেদিন হয়তো আরিশ বুঝতো না যে এর পরিণামে আরও পাবে একরাশ অপূর্ণতা, মা না হওয়ার সুখ। কিন্তু আজ আরিশ সব বোঝে। কিন্তু ওর আফসোস হয় না আর, কারণ ওর অপরিপূর্ণ আরও পাখিকেই ভালোবাসে। প্রয়োজন নেই একটা মানুষকে সব সময় পরিপূর্ণ হতে হবে। ওর আরও পাখি ওর ছোট্ট বেবি, বাচ্চার সম্বল হিসেবে আরোই ওর জন্য যথেষ্ট। আরিশ আরুকে জড়িয়ে ধরে বলল। তোমার অপরিপূর্ণতা নিয়েই তুমি আমার প্রেয়সী, আমার রূপসী, আমার সব সব সব, মাই এভরিথিং। বিকেল গড়িয়ে সন্ধ্যা। আজান দিয়ে দিয়েছে প্রায় 30 মিনিট আগে। আরিশ আগের লুঙ্গিটাই পরে আছে, আর ওপরে শুধু একটা ব্লু কালারের শার্ট পরেছে। আয়নাতে নিজেকে পরিপাটি করে দেখছে আর আরুর দিকে তাকাচ্ছে। আরু বসে বসে পা নাড়াচ্ছে। যখন ও খুব চিন্তা করে তখন বসে বসে পা নাড়ায়। ওর হাত পা স্থির থাকে না। আরিশ আয়নাতে নিজেকে একবার দেখে নিয়ে বলল। রেডি হও নিচে এখনো? কি ব্যাপার,